সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার নিজে এডুকেশনের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, গত পর্বে তোমাদের মধ্যে আলোচনা করা হয়েছিল তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী একের বাস্তব সংখ্যা অধ্যায়ের 18 নম্বর অঙ্কের সমস্যার সমাধান নিয়ে। তো বন্ধুরা, আজকে তোমাদের মধ্যে আলোচনা করা হবে তোমাদের পাঠ্য বইয়ের বাস্তব সংখ্যা অধ্যায়ের অনুশীলনী একের 19 নম্বর অঙ্কের সমস্যার সমাধান নিয়ে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে 19 নম্বর সমস্যায় বলা রয়েছে 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে বলা হয়েছে এবং 3 দশমিক স্থান পর্যন্ত সেই সংখ্যাগুলোর আসন্ন মান বের করতে বলা হয়েছে। তো এখন আগে আমরা বর্গমূল কি এই সম্পর্কে জানবো। ইতিপূর্বে তোমাদেরকে প্রথম পর্বে বর্গমূল সম্পর্কে কিন্তু ধারণা দেওয়া হয়েছে। বর্গমূল হচ্ছে একই সংখ্যাকে একই সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যা থাকবে ওই সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যেটা বের হবে সেটাই হচ্ছে কি বর্গমূল। যেমনটা ধরো যে বন্ধু, এখন এক থাকবে, এককে এক দ্বারা গুণ করতে হবে, এককে এক দ্বারা গুণ করলে হবে কি 1। আবার দুইকে কিন্তু দুই দ্বারা গুণ করতে হবে, দুইকে দুই দ্বারা গুণ করতে হবে 4, তাহলে এটা হচ্ছে বর্গমূল। আবার থ্রিকে থ্রি দ্বারা গুণ করলে 3 3কে 9 হবে। আবার 4কে 4 দ্বারা গুণ করলে 4 4 16 হয়। আবার 5কে 5 দ্বারা গুণ করলে 5 5 কত হয় 25। এইভাবে ধারাবাহিকভাবে যেতেই থাকবে। 6কে যদি 6 দ্বারা গুণ করি 6 6 কত হয় 36। তো বন্ধুরা, এইভাবে আমরা বর্গমূল বের করি। এই বর্গমূলগুলো প্রয়োগ করে আমরা এই অঙ্কের 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল এবং 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করব। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ যে প্রথমে সংখ্যা রয়েছে কি 12টি। তোমরা ইতিপূর্বে পরবর্তী ক্লাসে অর্থাৎ ক্লাস 7-এ বর্গমূল কীভাবে করতে হয় সেগুলো কিন্তু নির্ণয় করতে শিখেছ। তো এখন বর্গমূল নির্ণয় করতে বলা হয়েছে যেহেতু 4 দশমিক স্থান পর্যন্ত, সেহেতু আমরা এখানে আছে দুইটা সংখ্যা। এই দুইটা সংখ্যাকে আমরা 4 দশমিক স্থান পর্যন্ত দশমিকের পরে 4টে অঙ্ক দিয়ে অঙ্কগুলো সমস্যার সমাধান করব। তো এইখানে দশমিকের পরে যেহেতু বর্গমূল জোড়া সংখ্যা, দুটি করে সংখ্যা গুণ করার পরে বর্গমূল নির্ণয় করতে হয়, তাহলে 12 সংখ্যা লেখার পরে কিন্তু আমরা দুটি করে সংখ্যা দিয়ে দশমিকের পরে দুটি করে সংখ্যা দিয়ে বর্গমূল নির্ণয় করতে পারবো। তো এখন হচ্ছে 12 লিখব, 12 দশমিক, তাহলে এখানে দুটো সংখ্যা দিয়ে এক জোড়া করব, অর্থাৎ 4 দশমিক স্থান পর্যন্ত, 2 জোড়া মানে 1 দশমিক স্থান পর্যন্ত। আরেকটা সংখ্যা দিয়ে আরেক জোড়া করব, আরেকটা সংখ্যা দিয়ে আরেক জোড়া, অর্থাৎ 1 2 3 3 দশমিক স্থান পর্যন্ত হলো। আরেকটা সংখ্যা দিয়ে 4 দশমিক স্থান পর্যন্ত করব। এখন বর্গমূল নির্ণয় করার প্রথম ধাপ হচ্ছে উপরে যতগুলি সংখ্যা থাকবে এই সংখ্যাগুলোকে জোড়ায় রূপান্তর করতে হবে। তাহলে এখানে ডান পাশ থেকে এক জোড়া রূপান্তর করব, ডান পাশ থেকে, তারপরে এখানে এক জোড়া, এখানে এক জোড়া। 12 কিন্তু সংখ্যাটি জোড়ায় রূপান্তর রয়েছে। জোড়া বলতে দুটো সংখ্যা থাকবে, কিন্তু জোড় সংখ্যা বিদায়ী জোড়া সংখ্যা তা না, এটা এখানে দুটো সংখ্যায় জোড়া রূপান্তর করতে হবে ডান পাশ থেকে রূপান্তর করার পরে বাম পাশে যদি একটা সংখ্যা থাকে প্রয়োজনে একটা সংখ্যায় জোড়ায় আবদ্ধ করে নিতে হবে এইভাবে দাঁড়িয়ে দিয়ে। তারপর বন্ধুরা, এখানে ডান পাশে এইভাবে একটা রেখা চিহ্ন টানতে হবে। এখন এই 12 সংখ্যায় এক জোড়া করে আমরা কি করব, বর্গমূল নির্ণয় করব। তাহলে 12-র এমন একটা সংখ্যা দ্বারা 12কে দুইটা সংখ্যার বর্গ নির্ণয় করতে হবে যেন 12-র উপরে না যায়, 12 সমান অথবা 12 নিচে থাকে, ভাগের মতো 12 নিচে অথবা 12 সমান হয়। তাহলে 12 এর বর্গ হচ্ছে, আমরা একের বর্গ এখানে লিখেছি, একে একে 1, 2 দ্বিগুণে 4, 3 তিরিকে 9, 4 4 16, 5 5 25, সরি এখানে 16 হবে। তো এখন যদি আমরা 4 4 16 নেই, 4-এর বর্গ যদি নেই, 4 গুণন 4 যদি নেই তাহলে হবে 16, 16 কিন্তু 12 বড় হয়ে যায়। তারপর এখানে যদি আমরা 2 দিয়ে নেই তাহলে কিন্তু 4 হয়, 4 কিন্তু 12-র নিচে। আবার যদি 3 দিয়ে নেই আমরা 3 গুণন 3, তখন হবে কি 3 তিরিকে 9, তাহলে এই 9 কিন্তু 12-র নিচে রয়েছে। তাহলে 4 হলে হয়ে যায় 12-র উপরে, 2 হয়ে যায় অনেক ডিফারেন্স, এবং 3 নিলে পরে কাছাকাছি থাকে, তাহলে আমরা 3 তিরিকে 9, তার মানে এখানে কত দেব 3 বর্গমূল। আবার এই যে 3 যে লিখব, 3কে কিন্তু 3 দ্বারাই কী করতে হবে, গুণ করতে হবে। তাহলে 3 আর 3 গুণ করলে 3 তিরিকে কত হয় 9 লিখব। তারপর এখানে 12 থেকে 9 স্বাভাবিকভাবে যেভাবে বিয়োগ করতে হবে, 12 থেকে 9 গেলে কত থাকে 3 থাকে, এবং পরবর্তী সংখ্যায় গেলে এখানে যেহেতু দশমিক আছে, এই দশমিকটা এখানে 3-এর এখানে কি করতে হবে, বসিয়ে দিতে হবে। তারপর এখানে আমরা কিন্তু একটা করে সংখ্যা কেটে নিতে পারবো না, সংখ্যা কেটে নিলে এক জোড়া সংখ্যা, অর্থাৎ এই যে রেখা চিহ্ন দেওয়া হয়েছে উপরে, এক জোড়া সংখ্যা কেটে নিতে হবে। তাহলে এক জোড়া সংখ্যা কেটে নিব, দুইটা শূন্য,
দুইটা শূন্য কাটবো। এখন পরবর্তীতে এই পাশে বাম পাশে একটা রেখা চিহ্ন দিয়ে এখানে যে ফলাফলটা নামবে বর্গ করার পরে এই ফলাফলের ডাবল নিতে হবে, অর্থাৎ দ্বিগুণ নিতে হবে। 3-এর ডাবল হচ্ছে 6। এখানে একটু জায়গা ফাঁকা রেখে লিখতে হবে, যেন এমন একটা সংখ্যা বসাইতে হবে যেন 300-র নিচে হয়। তাহলে এখন আমরা এখানে এমন একটা সংখ্যা বসাবো, তো যে সংখ্যাটা বসাবো এই সংখ্যাটা আবার এইখানেও বসাইতে হবে, এই সংখ্যাটা এখানেও বসাইতে হবে। যে সংখ্যাটা নিবা সেই সংখ্যা দিয়ে আবার সংখ্যাটাকে গুণ করতে হবে। যেমন আমরা যদি এখানে 1 নেই, মনে মনে 1 নিলে 1 দিয়ে যদি 61কে গুণ করি তাহলে হবে 61 ওকে কি 61, তাহলে এটা 300-র কাছাকাছি কিন্তু হলো না। আবার যদি 2 নেই তাহলে হবে কি 62, 62কে আবার 2 দিয়ে, অর্থাৎ যে সংখ্যা নিবা সেই সংখ্যা দিয়ে কী করতে হবে, গুণ করতে হবে। 2 দুগুণে 4 হয়, 4 6 কত হয় 24, তাহলে সরি 2 দুগুণে 4, 6 দ্বিগুণে কত 12, 124 হয়ে যায়। তাহলে এটাও কিন্তু গ্রহণযোগ্য নয়। তারপর আমরা যদি এখানে আরও সংখ্যা নেই, যদি 3 নেই তাহলে 3 নিলে 3 তিরিকে 9, 3 6 18, 189, এখানে আছে কত 300। যদি আমরা 4 নেই 64, 4 4 16, 6 হাতে থাকে 1, 4 6 24 আর 1 25, 256 হয়। তাহলে এখানে আমাদের 4 দিয়ে যদি 5 দিয়ে নেই তাহলে কিন্তু 300-র উপরে চলে যায়। তাহলে কত নিব আমরা 4। তাহলে এই 4 সংখ্যাটা এখানে বর্গমূলে লিখতে হবে এবং এই 4 সংখ্যাটা কী করতে হবে 64-তে লিখতে হবে। 64 লেখার পরে তাহলে এখানে 64 হলো, 64কে আবার 4 দ্বারা কী করতে হবে, গুণ করতে হবে। যে সংখ্যা বসাইতে হবে ওই সংখ্যা দিয়ে কিন্তু গুণ করতে হবে। তাহলে 4 দিয়ে 64কে গুণ করলে কত হয় 256। তাহলে এখানে আমরা লিখব 256। এখন আবার পূর্বের নিয়মে বিয়োগ করব। 10-এর থেকে 6 গেলে কত থাকে 4, হাতের 1 আসে এখানে, 6 10 থেকে 6 গেলে 4 থাকে, হাতের 1 3 3 মিলে গেল 0। এখন 64 তো এর ভিতরে যায় না, তাহলে এখানে রেখা দিয়ে এখানে কত নামছে 34। মনে করবা যে দশমিক নাই, 34-এর ডাবল হচ্ছে 68। তাহলে এখানে ফাঁকা জায়গা রেখে এখানে কী করবা 68 লিখবা। এখন 68 তো 44-এর ভিতরে যাবে না, তাহলে এখানে আরেকটা এক জোড়া সংখ্যা কেটে নিতে হবে 00। তারপর বন্ধুরা এখানে এমন একটা আরেকটা সংখ্যা নিতে হবে, এই সংখ্যা এখানেও বসাতে হবে, এই সংখ্যা দিয়ে এই সংখ্যাকে আবার গুণ করলে যেন 4400 এর নিচে হয়। তাহলে এইখানে আমরা 6 দিয়ে বসাই দেখব, 6 দিয়ে। তাহলে 6 এখানে বসাইতে হবে, এখানেও 6 দিয়ে আবার 686কে কী করতে হবে, গুণ করতে হবে। তাহলে এখানে আমরা 6 গুণন 686, এখানে 6 গুণন 686 দিলে হচ্ছে যে 4116। এই 4116 আমাদের এখানে কী করতে হবে, লিখে নিতে হবে 4116। এখন বিয়োগ করব, বিয়োগ করলে হচ্ছে যে 10 থেকে 6 গেলে 4, হাতের 1 আসে এখানে 2, 10 থেকে 2 গেলে 8, হাতের 1 আসে এখানে 2, তাহলে 2 থাকে 4 4 মিলে গেল 0, তাহলে থাকে 284। এখন দেখো যে এখানে 346 আছে, তাহলে 346-এর ডাবল নিতে হবে। 346-এর ডাবল হচ্ছে 692। তাহলে এখানে আমরা রেখা দিয়ে 692 লিখব, এখানে একটু জায়গা ফাঁকা রেখে। এখন 692 তো 284-র ভিতরে যাবে না, তাহলে এখানে কি করতে হবে, ডাবল শূন্য কেটে নিয়ে আসতে হবে। এখন দেখো এখানে এমন একটা সংখ্যা বসাইতে হবে যেন 28400-র নিচে অথবা তার সমান হয়। তাহলে এখানে আমরা দেখি 4 বসাই, তাহলে 4 দিয়ে কিন্তু 6924-কে কী করতে হবে, গুণ করতে হবে। এই 4 কিন্তু আবার এখানেও বসাইতে হবে। তাহলে এইখানে 6924 গুণন 4 দিয়ে গুণ করতে হবে। গুণ হচ্ছে কত 6424-কে 4 দ্বারা গুণ করলে হবে 27696, 27696। তার মানে এখানে 4 দ্বারা গুণ করলে 27696 হয়। তাহলে এখানে বিয়োগ করলে আবার দাঁড়ায় 10 থেকে 6 গেলে থাকে 4, হাতের 1 আসে এখানে, 10 10 মিলে গেল 0, হাতের 1 আসে এখানে 7, 14 থেকে 7 গেলে 7 থাকে, হাতের 1 আসে 8 8 মিলে গেল, তাহলে কত থাকে 704। এখন এই যে 3464 ধরতে হবে, মনে করতে হবে দশমিক নাই। 3464 এর ডাবল হচ্ছে 6928। তাহলে এখানে লিখব 6928।
28, এখানে একটু জায়গা ফাঁকা রেখে লিখব যেন পরবর্তী একটা সংখ্যা লিখতে পারি। এখন 6928 কিন্তু 704 এর ভিতরে যাবে না, তখন এমন একটা সংখ্যা লিখতে হবে যেন এখানে 1 লিখি, 1 ধরবো। তাহলে 1 ধরলে হবে 1 দিয়ে কিন্তু এই সংখ্যা কী করতে হবে, গুণ করতে হবে। 1 দিয়ে এই সংখ্যাকে গুণ করলে এটাই হবে। এখন এটা কিন্তু এর 704 এর ভিতরে ভাগ যাবে না, তখন আরেকটা এক জোড়া সংখ্যা কেটে নিয়ে আসতে হবে, দুইটা শূন্য কেটে নিয়ে আসতে হবে। কেটে নিয়ে আসার পরে এই সংখ্যাটা বড় হলো। এখন 1 দিয়ে একে গুণ করতে হবে, 1 দিয়ে গুণ করলে হবে যে 69,281। এখন বিয়োগ করি, বিয়োগ করলে সংখ্যাটি দাঁড়াবে 10 থেকে 1 গেলে কত থাকে, 9, হাতের 1 আসে এখানে, 9, 10 থেকে 9 গেলে থাকে 1, হাতের 1 আসে এখানে, 4 থেকে 3 গেলে 1 থাকে, আর 10 থেকে 9 গেলে কত থাকে, 1। তাহলে 1100 কত থাকে, 19। তাহলে এটা হচ্ছে বর্গমূলের ভাগশেষ। তারপর এইখানে কিন্তু যেতেই থাকবে, ভাগ দিলে যেতেই থাকবে, যেহেতু বলা হয়েছে যে 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো। তাহলে আমাদের যেহেতু 4 দশমিক স্থান পর্যন্ত এখানে এসে গেছে, তাহলে পরবর্তীতে আর না গেলেই চলবে। তারপর এইখানে 4 দশমিক স্থানের পরে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কীভাবে বের করতে হয় এটা দেখব। তাহলে বন্ধুরা এখানে আমরা লিখব, এই যে এখানে যে বর্গমূলটা বের হয়েছে 3.4641, এইটাই হচ্ছে কি আমাদের 12 এর বর্গমূল হচ্ছে √12, নির্ণেয় বর্গমূল হচ্ছে 3.4641। এখন এটা তো বর্গমূল নির্ণয় করলাম 4 দশমিক স্থান পর্যন্ত, এবং তারপর লিখব যে এবং 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে বলা হয়েছে। তাহলে এখন লিখব 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। বন্ধুরা এখানে দেখো 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হবে তখন 3.46। 2 দশমিক স্থান পর্যন্ত হলো 4 পর্যন্ত নিলেই 3 দশমিক স্থান পর্যন্ত হয়ে যাবে। বন্ধুরা এখানে দেখো যে যদি এই 4-এর পরে যদি সংখ্যাটা যদি বড় হয়, তাহলে 3 দশমিক স্থান পর্যন্ত নিতে গেলে এখানে 1 অর্থাৎ 5 হতো। এখানে যেহেতু 4-এর পরে 1 ছোট, তাহলে এখানে 1 যোগ করতে হবে না। যে কোনো সংখ্যার ক্ষেত্রে যদি ছোট হয় তাহলে এখানে 1 যোগ করতে হবে না। তাহলে এর অ্যান্সার হচ্ছে আমাদের এটা, এবং অ্যান্সার হচ্ছে কি এটা। এই দুইটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তো বন্ধুরা আশা করছি যে তোমরা ক নাম্বার অঙ্কের সমস্যাটা বুঝতে পেরেছো। এখন চলে যাব পরবর্তী সমস্যায়, আশা করি সাথেই থাকবে। বন্ধুরা খতে বলা হয়েছে যে 0.25, তাহলে এখন লিখব 0.25। উপরে রয়েছে কি পৌনপৌনিক। পৌনপৌনিকের ক্লাস কিন্তু একাধিকবার নিয়েছি। পূর্ববর্তী ক্লাস 15, 16, 17 যোগ বিয়োগ গুণ ভাগ দেখিয়েছি যে কীভাবে পৌনপৌনিক ভাঙাইতে হয়, কীভাবে পৌনপৌনিক আকারের সংখ্যা নির্ণয় করতে হয়, কিভাবে আবৃত এবং অনাবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হয়, সেগুলো কিন্তু তোমাদেরকে ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখিয়েছি। তো তোমরা সেই ক্লাসগুলো কি করবা, এই চ্যানেলের প্লে লিস্ট আছে, প্লে লিস্টে গেলেই সম্পূর্ণ ক্লাস পর্ব আকারে পেয়ে যাবা, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো এখানে এই সংখ্যাটি লিখব এ 0.25-এর বর্গমূল 0.25 পৌনপৌনিক, এটা হচ্ছে বর্গমূল দিয়ে দিবা, এটা হচ্ছে বর্গমূল। তো এখন আমরা যে এই সংখ্যাটিকে বর্গমূল করব তখন 0.25। পৌনপৌনিক বলতে কি বোঝাইছে এখানে? পৌনপৌনিক বলতে বোঝানো হয়েছে যে 2 এবং 5, 2 এবং 5 বারবার আসবে, একাধিকবার আসবে, অসীম পর্যন্ত কোনো নির্দিষ্ট সীমা নেই। তাহলে 225 এখানে লিখবো, আবার 25 এখানে লিখবো, আবার 25। যেহেতু বর্গমূল করতে গেলে জোড় সংখ্যা লাগে দশমিকের পরে, তাহলে এখানে 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, অর্থাৎ 3 দশমিক স্থান পর্যন্ত আরেকটা 25 নিলে পরে আমাদের কি হবে, 4 দশমিক স্থান পর্যন্ত এসে যাবে। তাহলে ডান দিক থেকে 1 জোড়া 1 জোড়া করে কি করব, জোড়া বাঁধবো। 1 জোড়া করে জোড়া বাঁধার পরে বাম পাশে একটা সংখ্যা থেকে একটা সংখ্যার উপরে রেখা চিহ্ন দিতে হবে। তারপর এখানে রেখা দিব। এই শূন্যর বর্গ নির্ণয় করতে হবে। শূন্যর বর্গ হচ্ছে কি 0। 0 দিয়ে 0কে আবার গুণ করতে হবে। 0 দিয়ে 0কে গুণ করলে 0 হবে। এখন কি করতে হবে, বিয়োগ করতে হবে। 0 থেকে 0 গেলে 0 থাকে, 0 দেওয়ার কিন্তু দরকার নাই। তাহলে এখানে থাকে 25। 25 এক জোড়া কেটে নিয়ে যাবো। বন্ধুরা এখানে দেখো পরবর্তী সংখ্যায় গেলে দশমিক আছে, তাহলে এখানে আমরা দশমিক দিব। 0 তো কিন্তু ডাবল নাই, 0 ডাবল এখানে দিলেও চলবে, না দিলেও চলবে। না দেওয়াটাই সবচেয়ে ভালো, তার কারণে এখানে 0 কোনো কি নাই, ভ্যালু নাই। তাহলে এখানে 5। এখন 5-এর বর্গমূল হবে, 5-এর বর্গমূল হবে কি 5, 5 5 25 হয়, অর্থাৎ
যে সংখ্যা থাকবে এই সংখ্যা দিয়ে কী করতে হবে, গুণ করতে হবে, বর্গমূলের নিয়ম, অর্থাৎ 5² সমান 25। তাহলে বর্গমূল করার নিয়ম হচ্ছে যে সংখ্যা থাকবে এই সংখ্যা দিয়ে কী করতে হবে, গুণ করতে হবে। তো এখানে 5 দিয়ে 5কে গুণ করলে 5 5 25 হয়, তাহলে এই 5টা কিন্তু এখানেও লিখতে হবে। যেহেতু এখানে লিখছি যে বর্গমূলটা এখানে লিখতে হবে, এই বর্গমূলটা কিন্তু এখানে লিখতে হবে। 5 আর 5 গুণ করলে 5 5 কত হয়, 25। তাহলে এখানে 25 থেকে 25 গেলে শূন্য থাকে, তাহলে শূন্য দেওয়ার আমাদের কি নাই, দরকার নাই। তাহলে এখানে আরেক জোড়া সংখ্যা কী করব, 25 কেটে নিয়ে আসবো। বন্ধুরা এখানে 25 কেটে নিয়ে আসার পরে 0.5 থাকে, 0.5-এর অর্থাৎ 0.5 ডাবল হচ্ছে 10। 10 এখানে আমরা লিখব, এখানে একটু সংখ্যা জায়গা ফাঁকা রেখে। তাহলে এখানে 10 তো 25-এর ভিতরে যাবে না, যেহেতু সংখ্যা কেটে নিয়ে আসছি, 10 25-এর ভিতরে যায় না, তাহলে সংখ্যাও কেটে নিয়ে আসে। সেক্ষেত্রে আমাদের আরেকটা সংখ্যা লিখতে হবে এখানে, যেন 0 লিখলে পরে এই শূন্যটা এখানেও দিতে হবে। 0 দিয়ে আবার 100কে গুণ করতে হবে, যে 100কে আবার 0 দ্বারা গুণ করতে হবে, তাহলে কি হয়, 0 0 হয়, তাহলে একটা 0 দিলেই হবে। তাহলে বন্ধুরা আমরা এখানে কি করব, একটা 0 দিব, 0 দিয়ে 0কে গুণ করলে একটা 0 হয়, তাহলে এখানে 25 25ই থাকে। এখন দেখো যে 25 থেকে 0 গেলে 25 থাকে, এখন এখানে আসে কি 50, 50-এর ডাবল হচ্ছে কি 100। তাহলে আমরা এখানে লিখব কি 100, একটু সংখ্যা একটু জায়গা ফাঁকা রেখে। তাহলে এখানে আরেকটা জোড় সংখ্যা কেটে নিয়ে আসি 25, তাহলে হবে কি 25 25। তাহলে এখন 100 তো এর ভিতরে যাবে না, এমন একটা সংখ্যা এখানে বসাইতে হবে যেন 2525-এর নিচে অথবা 2525-এর সমান হয়। তাহলে এখানে আমরা কি বসাবো, 2 যদি বসাই তাহলে 2 কিন্তু এখানেই বসাইতে হবে। আবার 2 দিয়ে কিন্তু 1002-কে গুণ করতে হবে, 2 দিয়ে 1002-কে গুণ করলে হবে 2004। এখন সংখ্যাটা বিয়োগ করতে হবে, 2525 থেকে 2004 চলে গেলে কত থাকে, 5 থেকে 4 গেলে 1, 2-এর 2, 5-এর 5, 521 থাকে। তাহলে এখন এই 521 তো আর এর ভিতরে যাবে না, এই সংখ্যার ভিতরে যাবে না। তাহলে এখানে কি করতে হবে, আরেকটা সংখ্যা, এই এক জোড়া সংখ্যা কেটে নিয়ে আসতে হবে 25। এখন দেখো তারপর এখানে 502 পাইছি, 502-এর ডাবল হচ্ছে যে 1004। তাহলে আমরা এখানে একটু জায়গা ফাঁকা রেখে লিখব 1004। 1004 তো আগে এখানে ভাগ দিতে পারি না, তার কারণ এখানে আরেকটা সংখ্যা নিতে হবে, যে এমন একটা সংখ্যা নিতে হবে যেন 52,125-এর ভিতরে ভাগ যায়, যেমন সমান অথবা তার ছোট থাকে। তাহলে এখন 1004 এমন একটা সংখ্যা এখানে নিতে হবে। কত নিব, 1 2 3 4 দিয়ে যাবে না, 5 নিব সরাসরি। তাহলে 5 নিলে পরে এই 5টা সরাসরি এখানেও লিখতে হবে। 5 দিয়ে আবার কিন্তু 10,045-কে কী করতে হবে, গুণ করতে হবে। তাহলে এখানে 5 গুণন 10,000, 10,045 গুণন 5, 50,225। তাহলে 50,225, 50,225 হবে 5 দিয়ে গুণ করলে। তাহলে এটা কী করব, আমরা বিয়োগ করব। তাহলে এখানে 0 থাকে, এখানে 0 থাকে, 11 থেকে 2 গেলে 9 থাকে, হাতের 81 ইনুকে, তাহলে 1 থাকে, 1900 থাকে। তাহলে বন্ধুরা এখানে একটা জিনিস খেয়াল করো, যে আমাদের এখানে কিন্তু 4 দশমিক স্থান পর্যন্ত এসে গেছে, 4 দশমিক স্থান পর্যন্ত এসে গেছে বিদায় আর আমাদের এখানে কি দরকার নাই, সংখ্যা লেখার কি নাই, প্রয়োজন নাই। তাহলে আমরা এখন এখানে লিখব যে 0.25-এর বর্গমূল হচ্ছে 0.5025। বন্ধুরা তাহলে এখানে লিখতে হবে যে 0.25 পৌনঃপুনিকের বর্গমূল হচ্ছে এটা 4 দশমিক স্থান পর্যন্ত। তারপর যেহেতু এই স্থানটা আমাদের 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে হবে, তাহলে এখন লিখতে হবে যে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। বন্ধুরা এখানে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হচ্ছে 0.50। এখানে কিন্তু 3 দশমিক স্থান পর্যন্ত গেলে আমরা 2 লিখতে পারবো না, কেন, 2-এর পরে যে সংখ্যা আছে এই সংখ্যাটা বড় সংখ্যা হলে পরবর্তী যে সংখ্যা আছে এই সংখ্যার সাথে 1 যোগ করতে হবে, অর্থাৎ 3 লিখতে হবে। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তো বন্ধুরা আশা করি তোমরা খ নাম্বার অঙ্কের সমস্যাটিও বুঝতে পেরেছো। পরবর্তী যে দুটো সমস্যা আছে এই সমস্যাগুলো একই ধরনের, একই নিয়মের, আশা করি তোমরা পারবে। তারপর আমি করিয়ে দেখে দিচ্ছি, আশা করি সাথেই থাকবে। বন্ধুরা পরবর্তী সমস্যায় রয়েছে যে 1.3 পৌনঃপুনিক এবং 4 পৌনঃপুনিক। তাহলে আমরা লিখব যে 1.34 এর বর্গমূল হচ্ছে
1.34। তো এখানে দেখো যে দশমিকের পরে 3-4-এর উপরে যেহেতু পৌনঃপুনিক, তার মানে বোঝা যাচ্ছে যে 3-4 বারবার আসবে। তাহলে আমরা 4 দশমিক স্থান পর্যন্ত এই সংখ্যাগুলোকে লিখে নিব। 1.34 বারবার আসবে, 34 এক জোড়া, 34 দুই জোড়া, 34 তিন জোড়া, 34 চার জোড়া। তাহলে 4 দশমিক স্থান পর্যন্ত যেহেতু বলা হয়েছে, আমরা 4 জোড়া সংখ্যা এখানে নিয়ে 4 দশমিক স্থান পর্যন্ত রূপান্তর করব। তো এখন এখানে বাম পাশে যে 1 আছে, একের বর্গ বের করব। একের বর্গ হচ্ছে 1, আবার 1 দিয়ে কিন্তু একের গুণ করতে হবে। 1 দিয়ে একের গুণ করলে একে একে কত হয়? 1। তারপর বন্ধুরা বলা আছে যে এখানে যেহেতু বর্গমূল 1 নেমেছে, একের ডাবল কত হবে? 2। একের ডাবল 2 নামাবো। এখন 1 থেকে 1 গেলে 0 থাকে, 0 দেওয়ার দরকার নাই। তাহলে 34 এক জোড়া সংখ্যা কেটে নিয়ে আসবো। কেটে নিয়ে আসার পরে 2 আছে, তাহলে 2 কিন্তু 34-এর ভিতরে ভাগ যায় না। তাহলে এখানে এমন একটা সংখ্যা বসাইতে হবে, এই সংখ্যাটা এখানেও বসাইতে হবে, এই সংখ্যাটা এখানেও বসাইতে হবে। তাহলে আমরা 1 বসাইছি, পৌনঃপুনিক হয়ে যাবে। তাহলে এখানে কি 1 বসাইছি, 1, আবার 1 এখানেও বসাইতে হবে। তাহলে 1 এবং 1 দিয়ে কিন্তু এই 21কে গুণ করতে হবে। 1 দিয়ে 21কে গুণ করলে 34-এর ভিতরে 21 বার যাবে, 21 হবে। তাহলে 21 ওকে 21, 34 থেকে 21 বাদ দিলে 13 থাকে। এখন 13 কিন্তু এর ভিতরে যায় না, সংখ্যার ভিতরে যায় না। তাহলে এখানে আরেকটা সংখ্যা কেটে নিয়ে আসবো, 34 কেটে নিয়ে আসলাম। এখানে 34 কেটে নিয়ে আসার পরে এখন এখানে যে 11 আসবে, 11 ডাবল কত নামাবো? 22 নামাবো। তাহলে এখানে এমন একটা সংখ্যা বসাইতে হবে, 5 বসালাম, এখানে 5 বসালাম। তাহলে 5 দিয়ে কিন্তু 225কে গুণ করতে হবে। 5 দিয়ে এই যে 225 গুণন 5, 225 দিয়ে 5-এর গুণ করলে হবে 5 2 1 1, 1125 হবে। তাহলে এখানে 5 দিয়ে 225কে গুণ করলে হবে কত? 1125। তো এখন বিয়োগ করি। 4 থেকে 5 গেলে 9 থেকে, 3 থেকে 2 গেলে 14 থেকে 5 গেলে 9 থাকে, হাতের 1, 3 মিলে গেলে 0, 3 থেকে 2 গেলে 1 গেলে 2 থাকে। তাহলে এখানে 2300 এখানে 209 থাকলো। এখন 209-এর ভিতরে তো এখানে যাবে না। তাহলে এখানে 115 ধরতে হবে। 115 ডাবল হচ্ছে 230। এখন 230 কিন্তু 209-এর ভিতরে যাবে না। তখন একটা সংখ্যা কী করতে হবে? 34 কেটে নিয়ে আসতে হবে। 34 কেটে নিয়ে আসলাম। 34 কাটার পরে এখানে 230 কিন্তু ভাগ যাবে না। তাহলে এখানে একটা 9 দিলাম। এখানেও 9 বসাইতে হবে এবং এখানেও কি দিতে হবে? 9 দিতে হবে। তাহলে এখানে 9 দিয়ে 2309-কে আবার গুণ করতে হবে। গুণ করলে হবে 20,781। এখন 20,934 থেকে 20,781 বাদ দিলে হবে 153 হবে। এখন এখানে 1159-এর ডাবল হচ্ছে 2318। এখানে 0 দিব, 2318 দিলে তাহলে 23,180, 15,000 চেয়ে কী হচ্ছে? বড়। তাহলে এখানে 0 বার যাবে, এখানেও 0 দিতে হবে এবং কি এখানেও 0 দিতে হবে। এখন 0 দিয়ে এই 23,180-কে গুণ করলে কিন্তু 0ই হবে। তো এখন 0 একটা দিলেই চলবে, বারবার না দিলেও চলবে। এখন এখান থেকে এটা বিয়োগ করলে কিন্তু 15,334ই হয়। তো এখন যেহেতু এখানে আমাদের 4 দশমিক স্থান পর্যন্ত এসে গেছে, তাহলে পরবর্তী সংখ্যা না নির্ণয় করলেও চলবে। তাহলে এখন আমরা লিখতে পারি যে নির্ণেয় বর্গমূল। তাহলে এখানে লিখব নির্ণেয় বর্গমূল হচ্ছে কত? 1.1590। এবং এটা যদি আমরা 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে চাই, তাহলে এখানে 1.9159159, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তো বন্ধুরা, আশা করি তোমরা গ নম্বর অঙ্কের সমস্যাটা বুঝতে পেরেছো। এখন চলে যাব ঘ নম্বর অঙ্কের সমস্যায়। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে গ নম্বর সমস্যায় বলা আছে 5.130302 পৌনঃপুনিক। তো এখানে আমি কিন্তু এর আগে বলেছি যে যদি কোনো সংখ্যার উভয় পাশে পৌনঃপুনিক থাকে, মাঝখানে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলো হচ্ছে যে পৌনঃপুনিক ধরে নিতে হবে। এখন 3-এর উপরে পৌনঃপুনিক এবং 2-এর উপরে পৌনঃপুনিক, মাঝখানে যে 0 আছে 0-এর উপরে কি নেই? পৌনঃপুনিক নেই। তার মানে বোঝা গেল যে 0-এর উপরেও কি রয়েছে? পৌনঃপুনিক রয়েছে। তাহলে এখন লিখব 5.1302 এর বর্গমূল হচ্ছে এটা। এখন এখন দেখা যে 5.1 লেখার পরে 302 এটা কিন্তু বারবার আসবে। তো জোড়ায় আবদ্ধ করব। তাহলে এখানে 3 লিখব, এক জোড়া হলো।
আবার 0 2 কত হচ্ছে 2 জোড়া হলো, আবার 3 0 2, তাহলে এখানে এক জোড়া, এখানে এক জোড়া, এখানেও এক জোড়া, 3 জোড়া, 3 0 2, আবার 3 0 2, তাহলে এখানেও এক জোড়া, আবার এইখানে কিন্তু আরেক জোড়া হয়ে গেল। তাহলে এখানে কয় দশমিক স্থান পর্যন্ত হলো 1 2 3 4 5 দশমিক স্থান পর্যন্ত। সমস্যা নাই, আমরা 4 দশমিক স্থান পর্যন্ত নিব। 5 দশমিক স্থান পর্যন্ত গেছে, তাতে কি হয়েছে, আমরা 4 দশমিক স্থান পর্যন্ত নিলেই হবে। তাহলে এখানে 3 0 2 একাধিকবার আসে বিদায় জোড়ায় আবদ্ধ করে নেওয়ার জন্য 5 দশমিক স্থান পর্যন্ত এসে গেছে। তাহলে এখানে আমরা একটা রেখা চিহ্ন টানবো 5 বর্গ। এখানে কি 5 বর্গ দরকার। এখন 5 বর্গ হচ্ছে 2, তাহলে এখানে 2 লিখতে হবে। 2 কিন্তু 2 দিয়ে গুণ করতে হবে। 2 দ্বিগুণে কত হয় 4 হয়। তাহলে এখানে 5 থেকে 4 গেলে থাকে 1। এখন কি করতে হবে 2 এর ডাবল হচ্ছে 4 নিতে হবে একটু জায়গা ফাঁকা রেখে। 4 তো 1 ভিতরে যায় না, তখন এক জোড়া সংখ্যা কেটে নিতে হবে 13। এখন 13 কেটে নেওয়ার পরে যেহেতু দশমিক আছে, দশমিকটা এখানে বসিয়ে দিতে হবে। তাহলে এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যেন 113 উপরে এবং 113 নিচে হয়, 113 উপরে যেন না হয়, অথবা 113 সমান হয়। তাহলে এখানে 2 দিই, 2 দিয়ে আবার 42কে, তাহলে 2 এখানেও দিতে হবে। 2 দিয়ে 42কে গুণ করলে হবে 84, তাহলে এখানে 84 লিখব। এখন 13 থেকে 4 গেলে থাকে 9, হাতের এক আসে, এখানে 9 11 থেকে 9 গেলে 2 থাকে। এখন তো এখানে কত আসে 22, 22-এর ডাবল হচ্ছে 44, এখানে আমরা 44 লিখব। এখন 44 তো 29-এর ভিতরে যাবে না, তখন 0 2 কেটে নিয়ে আসতে হবে। 0 2 কেটে নিয়ে আসলে এখানে কিন্তু সংখ্যাটি বড় হলো। তাহলে এখানে একটা সংখ্যা দিব 6, এই 6টা কিন্তু এখানেও দিতে হবে। 6 দিয়ে এবং 446কে কিন্তু গুণ করতে হবে। 6 দিয়ে 446কে গুণ করলে দাঁড়াবে 2676 গুণ করলে 6 দিয়ে, অর্থাৎ এই যে 4 4 6, 6 দিয়ে কে গুণ করলে 6 6 36-এর 6, হাতে থাকে 3, 4 6 24, 24 আর 3 27-এর 7, হাতে 2, 4 6 24, 24 আর 2 হয় 26, 2676 হবে। তো এখন হচ্ছে যে এখানে 226-এর ডাবল লিখতে হবে। 226-এর ডাবল হচ্ছে 452, তাহলে এখানে আমরা লিখব 452। এখন 452 লেখার আগে এখানে সংখ্যাটিকে বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কত হয় সেটা দেখি। 12 থেকে 6 গেলে 6 থাকে, তাহলে হাতের এক আসে এখানে, 10 দানা 8 গেলে 2 থাকে, হাতের এক আসে এখানে 7, এখানে 226। এখন 452 কিন্তু 226-এর ভিতরে যাবে না, তখন আরেকটা সংখ্যা কেটে নিতে হবে 30 কাটলাম। এখন এখানে একটা সংখ্যা বসাইতে হবে, 5 বসাইলাম। এখানে আমরা সেটা কি দিব 5। এখন 5 কিন্তু 4525 দিয়ে গুণ করতে হবে। 5কে 4525 দিয়ে গুণ করলে, অর্থাৎ 4525কে 5 দ্বারা গুণ করলে সংখ্যাটি দাঁড়াবে 22625। 22625। এখন 22630 থেকে 22625 গেলে থাকে কত 5 থাকে। এখন দেখো যে 5 সংখ্যা থাকলো, এখানে কিন্তু 3 দশমিক স্থান পর্যন্ত আসছে। তো এখন 2665 এর ডাবল হচ্ছে 4530। এখানে আমরা লিখব 4530। এখন 4530 তো 5-এর ভিতরে যাবে না, তখন এখানে কি করতে হবে, এই 23 কেটে নিয়ে আসতে হবে। 23। এখন দেখো 4530 কিন্তু বড় 523-এর তুলনায়, তাহলে এখানে আর একটা যদি শূন্য দিই, এই শূন্যটা আমাদেরকে এখানেও দিতে হবে। শূন্য দিয়ে গুণ করলে কিন্তু শূন্যই হবে, তখন আমাদের এখানে সংখ্যাটি দাঁড়াবে 523 থেকে শূন্য চলে গেলে দাঁড়াবে 523ই থাকবে। তো এখন এখানে দেখো যে আমরা 4 দশমিক স্থান পর্যন্ত কিন্তু অলরেডি পেয়ে গেছি বিধে যে পরবর্তী যে সংখ্যা আছে এই সংখ্যাটা এখানে না লিখলেও চলবে। তাহলে এই সংখ্যাটাই যে এখানে লিখে দিবা, না লিখলেও চলে, কিন্তু এখানে যেহেতু 4 দশমিক স্থান পর্যন্ত বলা হয়েছে, আমরা 4 দশমিক স্থান পর্যন্ত এইভাবে লিখব। তাহলে এখন লিখব যে 5.1302 এর বর্গমূল হচ্ছে 2.2650। 5.1302 এর বর্গমূল হচ্ছে 2.2650। কিন্তু যেহেতু 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে বলা হয়েছে, তাহলে আমরা লিখব 2.26, এখানে লিখব কি 5।
তা যেহেতু এখানে শূন্যটা ছোট, শূন্য ছোট বিদায় এখানে 5 এক যোগ করতে হবে না। এই দুটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তো বন্ধুরা, আশা করি তোমরা ঘ নাম্বার এবং 19-এর যে 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে বলা হয়েছে এগুলো তোমরা বুঝতে পেরেছ। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। পরবর্তী ক্লাসের আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবে, যেন পরবর্তী ক্লাস আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের নোটিফিকেশনে চলে আসে।